হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গাধাদের পাঠশালার নতুন আরেকটি লেসনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে লেসনে আমরা শিখব কিভাবে মিডল টার্ম ব্রেক বা মধ্যপদ বিশ্লেষণ করা হয়। তো তার আগে আমরা একটু জেনে নেই এই মিডল টার্ম ব্রেক বা মধ্যপদ বিশ্লেষণ আমাদের কেন প্রয়োজন। মূলত বীজগণিতের ক্ষেত্রে উৎপাদককে বিশ্লেষণ করা বা ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু গসাগু বের করা, ভগ্নাংশের যোগ বিয়োগ করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই মিডল টার্ম ব্রেক প্রয়োজন। গণিতের ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ করা একটা বেসিক স্কিল, ঠিক একই রকম ভাবে এই মিডল টার্ম ব্রেক করা হচ্ছে বীজগণিতের একটি বেসিক স্কিল, যেটা আসলে নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য না। এটা আসলে আমরা বলতে পারি সব ক্লাসের জন্যই আমাদের এই মিডল টার্ম ব্রেক কোনো না কোনো পর্যায়ে প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখে নেই কিভাবে মিডল টার্ম ব্রেক বা মধ্যপদ বিশ্লেষণ করতে হবে। সেই ক্ষেত্রে মিডল টার্ম ব্রেক করার জন্য আমাদের প্রথম যে ধাপটি রয়েছে, পদগুলোকে ঘাতের মানের অধক্রম অনুসারে সাজাতে হবে। সো উদাহরণ হিসাবে আমরা এখানে একটি রাশি নিয়েছি, বীজগাণিতিক রাশি, যেটি হচ্ছে 3x² + 4 + 13x। মিডল টার্ম ব্রেক করার আগে আমাদের আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে যে মিডল টার্ম ব্রেকের একটি পদকে বা যেটাকে আমরা মুখ্য পদ বলি, সেই পদটিকে অবশ্যই একটি বর্গ রাশি হতে হবে। সো এইখানে আমাদের যে বর্গ রাশি সেটা হচ্ছে 3x²। সো তাহলে আমাদের প্রথম ধাপ অনুযায়ী আমরা এই রাশিটিকে ঘাতের মানের অধক্রম অনুসারে সাজাবো। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই প্রথম পদে আমাদের ঘাতের মান হচ্ছে 2, দ্বিতীয় পদে আমাদের ঘাতের কোনো মান নেই, কেননা এখানে হচ্ছে x কোনো চলক নেই, তাহলে আমাদের ঘাতের মান হচ্ছে 0, এবং আমাদের তৃতীয় যে পদ সেখানে ঘাতের মান হচ্ছে 1। সো তাহলে আমরা যদি অধক্রম অনুসারে সাজাই, অধক্রম মানে কি নিশ্চয়ই তোমরা জানো, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট অনুসারে সাজানো। সো তাহলে আমরা যেটা পাচ্ছি 3x² + 13x + 4, আমাদের প্রথম ধাপ শেষ। আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে মুখ্য পদের সহগ ও ধ্রুবক পদের গুণফল বের করা। সো এখানে আমি একটু ছোট করে বলে নেই যে মুখ্য পদ আসলে কোনটি। মুখ্য পদ হচ্ছে একটি বীজগণিতিক রাশি, সেই ধরনের পদ যাদের ঘাত সর্বোচ্চ থাকে। যেমন ধরো এখানে 3x² এর ঘাত সর্বোচ্চ, তাহলে এই 3x² টি হচ্ছে এই রাশির মুখ্য পদ। তাহলে এখানে আমাদের মুখ্য পদের সহগ হচ্ছে 3 এবং আমাদের ধ্রুবক হচ্ছে 4। তাহলে 3 এবং 4 কে যদি আমরা গুণ করি, আমরা গুণফল পাবো 12। আমাদের দ্বিতীয় ধাপও শেষ। তাহলে এবার আমরা যদি তৃতীয় ধাপে চলে যাই, আমাদের তৃতীয় ধাপ হচ্ছে গুণফলের উৎপাদক বের করা। সো গুণফলের উৎপাদক বের করার ক্ষেত্রে আমরা একটা চমৎকার একটা পদ্ধতি ব্যবহার করব। পদ্ধতিটি হচ্ছে ইউ মেথড। সো তাহলে দেখে নিই ইউ মেথডের মাধ্যমে আমরা কিভাবে উৎপাদক বের করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে 1 এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে 12 হয়। তাহলে আমরা জানি 1 এর সাথে 12 কে গুণ করলে 12 হয়। সো আমরা লিখলাম 1 × 12। তারপরে 2 এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে 12 হবে। সো আমরা জানি 2 এর সাথে 6 কে গুণ করলে 12 হবে। এরপরে দেখি 3 এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে 12 পাওয়া যায় কিনা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, 3 এর সাথে 4 কে গুণ করলে 12 হবে। এরপরে 5 আসে, তো আমরা জানি যে 5 এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে আমরা 12 পাবো না। তারপরে 6 কে আমরা অলরেডি লিখে ফেলেছি। সো এইভাবে করে আমরা এখানে পাচ্ছি 12 এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। তাহলে আমাদের 3 নাম্বার ধাপটি শেষ। এরপরে আমরা যদি চতুর্থ ধাপে চলে যাই, দেখো এখানে লেখা আছে উৎপাদকগুলো থেকে এমন দুটি উৎপাদক বাছাই করো যাদের যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সমান হয়। তাহলে এখানে দেখো তো মধ্যপদটি কত। এখানে মধ্যপদটি হচ্ছে 13x। তাহলে আমাদের এই উৎপাদকগুলো থেকে এমন দুটি উৎপাদককে বাছাই করতে হবে যাদেরকে যোগ বা বিয়োগ করলে এই 13 বা 13x সমান হয়। যেমন ধরো আমরা যদি 4 এবং 3 কে যোগ করি তাহলে আমরা পাই 7। আবার 4 থেকে যদি আমরা 3 কে বিয়োগ করি তাহলে আমরা পাই 1। তাহলে কোনোটাই কিন্তু আমাদের মধ্যপদের সমান হচ্ছে না। এরপরে আমরা যদি 6 এবং 2 কে যোগ করি আমরা পাচ্ছি 8। 6 থেকে 2 কে বিয়োগ করলে হচ্ছে 4। তাহলে এটাও কি হচ্ছে, আমাদের এই মধ্যপদের সহগের সমান হচ্ছে না। তাহলে আমাদের বাকি রইল কেবল 1 এবং 12। তাহলে দেখো 12 থেকে 1 কে বিয়োগ করলে হচ্ছে 11, কিন্তু আমরা যদি 12 এর সাথে 1 কে যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 13।
আমরা যেটাই আমাদের প্রয়োজন। তাহলে দেখো আমাদের 4 নাম্বার ধাপে যেটা বলা হয়েছিল, উৎপাদকগুলো থেকে এমন দুটি উৎপাদক বাছাই করো যাদের যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সমান হয়। তাহলে আমরা সেই উৎপাদক দুটি পেয়ে গেছি, একটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 12, যাদেরকে যোগ করলে আমরা এই মধ্যপদের সমান 30 পেয়ে যাই। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমাদের পরবর্তী ধাপটি হচ্ছে এবার সেই দুটি উৎপাদক দিয়ে মধ্যপদকে ভেঙে লিখতে হবে। সো তাহলে আমরা যদি 12 এবং 1 কে দিয়ে মধ্যপদকে ভেঙে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি বলো তো? এই যে দেখো 3x² প্লাস 12x প্লাস x প্লাস 4। এই যে দেখো এখন আমরা যদি 12 12x বা x কে যদি যোগ করি তাহলে কি আমরা 13x পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু মধ্যপদকে বিশ্লেষণ করা প্রায় শেষ হয়ে গেছে, আমাদের জাস্ট অল্প একটু বাকি আছে। সো এর জন্য আমরা 5 নাম্বার ধাপও শেষ করে দিয়েছি এবং আমাদের সর্বশেষ যে ধাপটি, কমন নিয়ে রাশিটিকে দুইটি উৎপাদকের গুণফল হিসেবে লিখতে হবে। সো তাহলে এবার খেয়াল করো, আমরা এই যে প্রথম যে দুইটি পদ আছে 3x² এবং 12x, এর মধ্যে দিয়ে কাকে কমন নিতে পারি একটু চিন্তা করে দেখো তো। এখানে আমার এই 3x² এর মধ্যে 3 এবং x আছে এবং 12x এর মধ্যেও কিন্তু আমরা 3 এবং x কে পেতে পারি, কেননা 12 কে কিন্তু আমরা কি 3 এবং 4 এর গুণফল হিসেবে লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা 3x কে কমন নিই তাহলে আমরা যেটা পাচ্ছি x প্লাস 4। ঠিক একই রকম ভাবে দেখো এখানে পরবর্তী যে দুইটি পদ আছে, একটি হচ্ছে x আর একটি হচ্ছে 4, কোনটির ভিতরে কিন্তু আসলে কমন নেওয়ার মতো কিছু নাই। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা কমন নেওয়ার মতো কিছু খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা 1 কমন নিব। সো তাহলে আমরা যেটা লিখতে পারি 1 কে কমন নিলে এখানে যেটা আছে সেভাবে আমরা লিখে দেব x প্লাস 4। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের এই কমন নেওয়ার পর এই দুইটা উৎপাদক বা এই দুইটা জিনিস সবসময় সমান হতে হবে। তুমি যদি মিডল টার্ম ব্রেক করতে গিয়ে দেখো এই দুইটা জিনিস সমান হচ্ছে না, তাহলে ধরে নেবে তোমার মিডল টার্ম ব্রেকটি ভুল হচ্ছে। তাহলে কখন সঠিক হবে? যখন এই দুইটি জিনিস সমান হবে। তারপরে দেখো এখানে আমরা দুইটি পদ পাচ্ছি, একটি হচ্ছে 3x গুণ x প্লাস 4, আরেকটি পদ হচ্ছে 1 গুণ x প্লাস 4। তাহলে দুইটি পদের মধ্যেই কি আছে? x প্লাস 4 আছে। তাহলে আমরা x প্লাস 4 কে আবার কমন নিতে পারি। তাহলে কি হচ্ছে দেখো তো, x প্লাস 4 কে যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে পাচ্ছি 3x আর এখান থেকে রয়ে যাচ্ছে 1। তাহলে এই যে x প্লাস 4 এবং 3x প্লাস 1 এটাই হচ্ছে আমাদের 3x² প্লাস 4 প্লাস 13x এর মিডল টার্ম ব্রেক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আগের উদাহরণটি বুঝতে পেরেছো। এবারে তোমাদের এই মিডল টার্ম ব্রেকের ধারণাটি আরেকটু পাকাপোক্ত করতে চলো আমরা আরেকটি উদাহরণ সমাধান করি। তাহলে দেখো এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে x² মাইনাস 5x মাইনাস 24। যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে এখানে কিন্তু আমাদের রাশির পদগুলো একদম সাজানোই আছে। এখানে কিন্তু আমাদের পদগুলোকে ঘাতের মানের অধক্রম অনুসারে আর সাজানোর প্রয়োজন পড়তেছে না। আমাদের বিভিন্ন সময় এরকম বা প্রায় ক্ষেত্রেই আমাদের যে মিডল টার্ম ব্রেকগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো এরকম সাজানোই থাকে, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে একটু কনফিউজ করার জন্য বা আমাদের দক্ষতাকে একটু টেস্ট করার জন্য এগুলো এরকম ভাবে এলোমেলো করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে চলো আমরা যদি ধাপগুলো অনুসরণ করে এটাকে যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের মুখ্য পদের সহগ ও ধ্রুবক পদের গুণফলকে বের করতে হবে। তাহলে এখানে মুখ্য পদের সহগ হচ্ছে কি 1, যেহেতু অন্য কোনো সংখ্যা এখানে নেই, এবং আমাদের ধ্রুবক পদ কত 24। তাহলে 1 এবং 24 কে গুণ করলে আমরা কত পাচ্ছি? 24 পাচ্ছি। তাহলে এবার আমরা ওই যে আমাদের আগের শেখানো যে পদ্ধতি ইউ মেথড, এর মাধ্যমে যদি আমরা উৎপাদক এই 24 এর উৎপাদকগুলোকে বের করতে চাই তাহলে কি হবে দেখো তো। প্রথমে আমরা 1 দিয়ে এমন একটি সংখ্যাকে গুণ করব যাদের গুণফল 24 হয়। তাহলে খুবই সহজ, 1 এর সাথে 24 কে গুণ করলে 24 হচ্ছে। এবারে 2 এর সাথে কত গুণ করলে 24 হচ্ছে বলো তো? ইয়েস, তুমি ঠিকই ধরেছো, 12 কে গুণ করলে 24 হচ্ছে। তারপরে দেখো তো 3 এর সাথে কত গুণ করলে 24 হয়? 8 কে গুণ করলে 24 হচ্ছে। 4 এর সাথে কত গুণ করলে 24 হয়? আমরা জানি 4 × 24। তাহলে 6 এর সাথে 4 কে গুণ করলে 24 হচ্ছে। এর মাঝে আছে 5 এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে আমরা 24 পাচ্ছি না।
তাহলে 24 এর উৎপাদকগুলো কি কি দাঁড়ালো? 1 2 3 4 6 8 12 এবং 24। এবার তাহলে আমাদের কি করতে হবে? এই উৎপাদকগুলো থেকে এমন দুইটি উৎপাদককে খুঁজে বের করতে হবে যাদেরকে যোগ বা বিয়োগ করলে আমাদের এই মধ্যপদ যেটা আছে কি -5x এর সমান হয়। তাহলে দেখো তো কোন দুইটা উৎপাদককে নিয়ে আমরা -5x বানাতে পারি। যেমন ধরো এই 4 এবং 6 কে যোগ করলে আমরা পাচ্ছি কত? 10 এবং বিয়োগ করলে আমরা পাচ্ছি 2। একই রকম ভাবে 1 এবং 24 কে যোগ করলে আমরা পাচ্ছি 25 আর বিয়োগ করলে আমরা পাচ্ছি 23। তার মানে কি এই দুইটার কোনোটাই হচ্ছে না। এবার দেখি তো 2 এবং 12 এর ক্ষেত্রে কি হচ্ছে? এই দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি 10 আর বিয়োগ করলে আমরা পাচ্ছি যোগ করলে আমরা পাচ্ছি 40 এবং বিয়োগ করলে আমরা পাচ্ছি 10। তাহলে এটাও আমাদের কি 5 এর সমান হচ্ছে না। বাকি রইল 3 এবং 8। 3 এবং 8 কে যোগ করলে আমরা পাচ্ছি কত? 11। কিন্তু দেখো তো 8 থেকে যদি আমরা 3 কে বিয়োগ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 5। তাহলে এই 8 আর 3 হচ্ছে আমাদের সেই দুটি উৎপাদক যাদেরকে আমরা এতক্ষণ ধরে খুঁজছি। তাহলে এবার যদি আমরা 3 এবং 8 কে দিয়ে আমরা এই রাশিটিকে সাজিয়ে লিখতে চাই তাহলে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি? x² - 8x + 3x - 24। এইখানে কিন্তু তোমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যোগ বিয়োগটা এমন ভাবে করতে হবে যেন এই মানের সাথে সাথে আমাদের এই চিহ্নটাও কিন্তু মিলে যায়। যেমন -8 থেকে +3 কে বিয়োগ করলে আমরা 5 পাচ্ছি। সো এই জিনিসটা কিন্তু তোমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সো এরপরে যদি আমরা একটু সামনে আগে আমাদের যে কাজটি করতে হবে যে এবার সেই দুটি উৎপাদক দিয়ে মধ্যপদকে ভেঙে দেখো। আমরা মধ্যপদকে ভেঙে লিখলাম। তারপরে আমাদের যে সর্বশেষ যে ধাপটি ছিল কমন নিয়ে রাশি দুইটিকে উৎপাদকের গুণফল হিসেবে লিখতে হবে। তাহলে এই যে x² এবং -8x এর মধ্যে থেকে আমরা কাকে কমন নিতে পারি? আমরা x কে কমন নিতে পারি। তাহলে x কে কমন নিলে এখান থেকে একটা x চলে যাচ্ছে, এখান থেকে কি আরেকটা x চলে যাচ্ছে। তাহলে বাকি রইল এইখানে একটা x এবং এইখানে -8। তারপরে এই যে +3x এবং -24 এখান থেকে কিন্তু আমরা +3 কে কমন নিতে পারি। তাহলে এখানে রয়ে যায় x এবং এখানে রয়ে যায় -8। এবার আমরা এই দুইটি পদ থেকে x - 8 কে কমন নিতে পারি। তাহলে যেটা দাঁড়ালো x - 8 এবং এখানে বাকি থাকলো x এবং এখানে বাকি থাকলো +3। সো তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা রেডি। তাহলে আমাদের x² - 5x - 24 এর উৎপাদক মিডল টার্ম ব্রেক দাঁড়ালো x - 8 এবং x + 3। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের লেসনটি যেটি ছিল হচ্ছে মিডল টার্ম ব্রেকের উপর তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এবারে তোমাদের লার্নিংটিকে আরেকটু পাকাপোক্ত করতে আমাদের একটি এক্সিট টিকিট রয়েছে। তাহলে তোমাদের কাজ কি হবে বলো তো? এই এক্সিট টিকিটটি সমাধান করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের উত্তরটি জানিয়ে দিতে পারো। আরেকটি কথা, যদি আমাদের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।